সমস্ত মানুষকে দাঁড় করাচ্ছে লাইনে দাঁড়িয়ে। আরে নির্বাচন কমিশন কোথায় দাঁড় করিয়েছে? নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন রাজ্যের চিফ সেক্রেটারিকে বলেন আর সিও কে বলেন। চিফ সেক্রেটারি কার আন্ডারে? ডিএম রা কার আন্ডারে? চিফ সেক্রেটারির আন্ডারে। জেলায় যান না, ব্লকে যান না, বুথ লেভেলে যান না। কি দিল্লির অফিসাররা করছে? ডিফেন্সের অফিসার করছে, না দিল্লির কোনো ল্যান্ড দপ্তরের অফিসাররা করছে, না কোনো শিক্ষা দপ্তরের অফিসাররা করছে? রাজ্য সরকারের আধিকারিকরাই তো এই নির্বাচনের কাজ করছে। কিন্তু তারা তো নির্বাচন কমিশনের অধীনে কাজ করছে। আরে অধীনে হলো তো কি হলো? আপনাকে অধীনে কাজ করছে মানে কি? উনাকে কোথায় বলেছে? কোটা একটা দেখাক যে তোমাকে মাস্ট 1000 খসড়া তালিকা আছে, সেখানে তোমাকে 500-কে নোটিশ করতে হবে, এটা ইলেকশন কমিশন বলেছে। একটা দেখাতে বলেন, আমাকে দিতে বলুন। আপনার কি মনে হচ্ছে মুসলিমদেরকে টার্গেট করে এটা করা? হ্যাঁ, ভীতি প্রদর্শন করা হচ্ছে। কেন? মুসলিমরা যাতে আগামী দিনে মমতা ব্যানার্জি তাদের মাসিয়া, তাদের ভোটার লিস্টে নামটা রাখার জন্য মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ক্রেডিট নেওয়ার জন্য তার আধিকারিকরা এসব করছে। এসব করে কোনো লাভ হবে না। দর্শক শুনলেন, হুমায়ুন কবির এই কথাটা বলেছেন, দুদিন আগেই বলেছেন। তবে দর্শক, এটা কিন্তু ভাববারও। আমি দুদিন আগে একটা ভিডিও করেছি আমার নিজের ব্যাপারে। নিজের বলতে আমার ওয়াইফকেও নোটিশ করা হয়েছে কমিশনের তরফ থেকে। আমি দর্শক সেই নোটিশের কপি দেখিয়েছি। সেখানে লেখা আছে যে আপনার পিতাকে আরও অনেকে তার পিতা হিসেবে দাবি করছেন। মানে একটা সংখ্যা 6জন 7জন এরকম বলা হয়েছে। তো মনে হচ্ছে কিছু ভুল হয়ে থাকতে পারে, তাই আসুন ডকুমেন্ট নিয়ে। তো আমি ভেবেছিলাম যে ঠিক আছে, আমার ওয়াইফরা তারা যেহেতু 7জন, মানে 3 ভাই 4 বোন, ফলে ঠিক আছে, হয়তো সেখান থেকে সন্দেহ হচ্ছে 7জন। কারণ 7জন অনেক পরিবারই আছে, তারও বেশি আছে, কিন্তু তবুও একটা যেহেতু বড় পরিবার, ফলে সেটাকে ভেরিফাই করাটা ঠিকই করছে কমিশন, এবং সেখানে কোঅপারেট করা উচিত। আমার ওয়াইফও বলেছে যে হ্যাঁ, কোঅপারেট করবে, কেন করব না। কমিশন যখন একটা স্বচ্ছ বিষয় করতে চাইছে তো কোঅপারেট করব। কিন্তু দর্শক, আমি আজকে একটা খবর নিলাম, আমারই প্রফেশনে যুক্ত একজন ইউটিউবার, আমি পরে তার নামটা সামনে আনবো। তারা 4 ভাই বোন, তার মধ্যে আবার একজনের এখনো মানে ভোটের বয়স হয়নি, 3জন। তাদেরকেও নাকি নোটিশ ইস্যু করা হচ্ছে, মুসলিম। এই রকম আরও শুনছি আশপাশ থেকে যে কোনো যুক্তি নেই নোটিশ পাঠানোর, কোনো যুক্তি নেই। ওই একটা পয়েন্ট লিখে দেওয়া হচ্ছে যে আপনার বাবাকে আরও অনেকে বাবা হিসেবে দাবি করছেন, 6-7 জন। ওই 6-7 জন কথাটা নাকি কমন লেখা থাকছে, 6-7 জন। তারা অ্যাকচুয়ালি 3-4 জন, 6-7 জনের লিখে আপনি আসুন, আপনাকে আসতে হবে। তো এই যে বিষয়গুলো আসছে, এবং বেশিরভাগ সত্যি মুসলিম সমাজের লোকেদেরকেই এই নোটিশটা করা হচ্ছে। আমি হুমায়ুন কবিরের যে বক্তব্যটা শুনলাম দর্শক, এটা ভাবতে হবে। হুমায়ুন কবির সম্পর্কে আপনাদের অন্য ধারণা, অন্য ভাবনা, অন্য ক্ষোভ সে থাকবে, সেটা দূরে ঠেলে রাখুন। কিন্তু হুমায়ুন কবির এই প্রসঙ্গে যে কথাটা বলেছেন, এটা আরও অনেকেরই কিন্তু বলার কথা, বলা উচিত, ভাবা উচিত, ভাবানো উচিত। সত্যি কিন্তু এটা হচ্ছে। এই যে ক্ষোভ তৈরি হচ্ছে না, ফারাক্কা বা আমরা বলছি যে কেন ভাঙচুর করা হচ্ছে, কেন এইসব করা হচ্ছে, আরে এটাকে তো টিএমসি ইউজ করছে। তো ক্ষোভ তো সত্যিই তৈরি হচ্ছে মুসলিম সমাজের লোকজনদের মধ্যে, পরিবারের মধ্যে সত্যিই ক্ষোভ তৈরি হচ্ছে, আমি ফিল করছি। আমরা যারা আছি, যারা মনে করি যে কমিশনকে কোঅপারেট করা উচিত, আমরা শান্ত আছি, আমরা করব, ঠিকও করেছি। কিন্তু সবাই তো সমান না, সবাই তো সমান না। তারা ভাবছেন মধ্যে তাদেরকে ভাবানো হচ্ছে আবার টিএমসির তরফ থেকে। দেখো, যদি পলিটিক্যাল পার্টিগুলো এটা না করতো, উস্কানি না দিত, তাহলে এত ঝামেলা হতো না, পলিটিক্যাল পার্টি টিএমসি তো একেবারে রেডি রয়েছে উস্কানি দেওয়ার জন্যে। তো সেই উস্কানিতে তারা ভাবছে সত্যিই তো আমরা তো 3-4 জন, কেন আমাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে? আর বলা হচ্ছে 6-7 জনের মানে ছেলে, মানে বাবা মা, এটা বলা হচ্ছে কেন? বিএলও তাহলে কী করছেন? বা অমুক তমুক বা কমিশন, বিএলওদের দিকে আবার বেশি টিএমসি বলছে না, সব ওই জ্ঞানেশ কুমারের দোষ ঠেলে দেওয়া হচ্ছে। তো বিষয়টা যেটা হচ্ছে যে মানে এটা মানে পরিবারে ক্ষোভ তৈরি হচ্ছে। আমি দেখছি যত সময় গড়াচ্ছে, আমি আরও খোঁজখবর নিয়ে বলছি কথাটা,
পরিবারের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে মুসলিম পরিবারে, আর সেই ক্ষোভটাকে কাজে লাগানোর চেষ্টা করছে টিএমসি। তাদেরকে রাস্তায় নামানো, ভাঙচুর করানো, বিক্ষোভ এ করানো করে ওই অংশটাকে একাট্টা করার চেষ্টা করছে টিএমসি। সেই নাম উঠবে, নাম ঠিকঠাক হবে, আর যেটা উনি বললেন, অভিষেক মমতা বলবেন আমরা দেখো তোমাদের নামটা তোলানোর ব্যবস্থা করেছি, সব না হলে বাদ দিয়ে দিচ্ছিল। তখন এই নোটিশটা কোত্থেকে ইস্যু হচ্ছে? এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যে কথাটা বলা হচ্ছে, অসঙ্গতি, এখন কমিশন কি বলেছে? কমিশন বলেছে যদি তথ্যে অসঙ্গতি থাকে তাকে নোটিশ করো। এটা একটা লাইন বলে দেওয়া আছে, তথ্যে অসঙ্গতি থাকলে তুমি তাকে নোটিশ করো। যদি কাউকে মনে হয় যে তার পিতৃ পরিচয় ঠিক না, বা তিনি অন্য কাউকে মানে বাবা বানিয়ে নাম তুলেছেন, তাকে যাচাই করো। এটা কিন্তু কমিশন বলেছে ওভারঅল। আর এটা হচ্ছে না কি বলুন তো? এই যে কথাটা কমিশন বলেছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি থাকলেই তুমি নোটিশ করো বা যাচাই করো ইত্যাদি, যদিও কিন্তু কমিশন একটা কথা বলেছিল যে অসঙ্গতি মানেই তাকে সকলকেই ডাকতে হবে, এটা করো না। লোকাল যারা বিএলও আছেন তাদের মাধ্যমে যাচাই করো, যদি সেই বিএলও বলেন যে না আমরা পাচ্ছি না আইডেন্টিফাই করতে, ঠিক করতে, তখন তাকে ডাকবে, হুট করেই ডেকে ফেলো না। কিন্তু যেটা হচ্ছে দর্শক, সেটা হচ্ছে যে আমি জানি না বিএলওরা কি করছেন, তারা কি তথ্য দিচ্ছেন। বিএলও যারা আছেন তারা তো বুঝতে পারবেন না লোকালি যে কার 6টা ছেলে মেয়ে 5টা ছেলে মেয়ে জেনুইন কিনা ভুল। যিনি বিএলও তিনি সবার আগে বুঝতে পারবেন। তো তিনি কি ঠিক রিপোর্ট দিচ্ছেন না, নাকি তাকেও কোথাও প্রেসার করা হচ্ছে, বা তার একে উপেক্ষা করে উপর থেকে, তার উপরের অফিস থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে চলো নোটিশ পাঠাও? মানে এটা হচ্ছে না কি? দেখুন, আবার বলছি কমিশন বলেছে অসঙ্গতি। এখন যদি এটা মনে হয় যে কমিশন যেহেতু বলেছে অসঙ্গতি থাকলেই নোটিশ করো, তাহলে আমরা বলবো যে আমাদের কোথাও সন্দেহ হচ্ছে এই নামে আরও আছে, বা সত্যি ধরুন যার 6জন 7জন ছেলে মেয়ে, সুতরাং অসঙ্গতি থাকতে পারে, চলো নোটিশ পাঠিয়ে দাও। ওদিকে বলেছে না যে অসঙ্গতি থাকলে নোটিশ পাঠাবে, আমরা মনে করছি অসঙ্গতি, মানে খামাখা মনে করছি অসঙ্গতি। 6জন 7জন ছেলে মেয়ে, বা আমি যেটা বললাম 6জন 7জনও না, তারও কম আছে, তাকেও বলে দিচ্ছে যে তোমাদের তোমার বাবাকে আরও অনেকে বাবা এসে দাবি করেছেন, এসো। আর যে করেছে তাকে ধরুন না, আমি তো জেনুইন ছেলে। তো আমি ধরছি যে সেটা দেখতে গেলেও ডাকতে হবে, কিন্তু এই ভেরিফিকেশনটা বিএলওকে দিয়ে করা যাচ্ছে না। বিএলওকে দিয়ে করা যাচ্ছে নাকি বিএলওরাও এই চক্রের মধ্যে যুক্ত হয়ে তারা এরকম বলছেন আমরা পাচ্ছি না? মানে ব্যাপারটা হচ্ছেটা কি? কমিশন জ্ঞানেশ কুমার কি এটা বলেছে সবাইকে নোটিশ দাও? তাহলে লোকাল বিএলও সিস্টেমটা কি, তার উপরের সিস্টেমটা কি? মানে এই যে নোটিশ পাঠানো হচ্ছে না, আমার কোথাও মনে হচ্ছে দর্শক সবটার পেছনে টিএমসির একটা আছে, ষড়যন্ত্র আছে, কিছু একটা হচ্ছে। যে বেশি সংখ্যায় মানুষকে নোটিশ করো, বিশেষ করে মুসলিম সমাজের লোকেদেরকে নোটিশ করো, নোটিশ করে তাদের ক্ষেত্রে সব ডেকে পাঠাও, ডেকে পাঠানো হবে, আর তোমরা এই ইস্যুটাকে কাজে লাগাও, দিয়ে খেপিয়ে তোমরা মানে কমিশনের বিরুদ্ধে, মানে বিজেপির বিরুদ্ধে তাদেরকে খেপাও, দিয়ে ভোটটা যাতে আর কি আসে। আবার কোথাও মনে হচ্ছে যে হুমায়ুন কবির যে কথাটা বলছেন, ফেলে দেওয়া না, এই নোটিশ যে ইস্যু করা হচ্ছে না, এটা জ্ঞানেশ কুমার বলছেন, তারা সেখান থেকে নোটিশ করে দিচ্ছেন সেটা না, কিন্তু তাদেরকেও তো যারা লোকালে এখানে আছেন, মানে রাজ্য স্তরে যারা চাকরি করছেন, তাদের মাধ্যমেই তো কমিশন কাজ করে। কমিশনের কি নিজস্ব স্টাফ আছে? এখানকার টিএমসি কি বলে কমিশনের লোক, কমিশনার আবার কোথা থেকে লোক হলো? কমিশনার তো জ্ঞানেশ কুমার কমিশনের, আর যারা অফিসে আছেন কয়েকজন কমিশনার, বাকি তো সব রাজ্য সরকারের কর্মচারী। তাদেরকে দিয়েই তো কাজটা পুরোটা করাতে হয়। ডিইও যিনি ডিএম জেলার, তিনি তো ডিএম। তো যদি এখান থেকে ওই অসঙ্গতি বলে নোটিশ পাঠানো হয়, তো জ্ঞানেশ কুমার ওখানে বসে বসে কি করবেন? জ্ঞানেশ কুমারকে মানে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে আমরা দেখছি তো অসঙ্গতি, সেজন্য পাঠিয়েছি, হয়তো এটা বলে দেওয়া হবে। উনি বলবেন তা ঠিক আছে, তাহলে কী উনি কি প্রত্যেকটা ফর্ম কি দেখে করবেন, না প্রত্যেকটা বিএলওর সঙ্গে উনি নিজে কথা বলবেন? এগুলো তো স্টেপ বাই স্টেপ একটা ওয়ার্ক ফ্লো আছে, তো তাদের মাধ্যমে তো কাজটা হয়। তো এখন যদি নিচ থেকে অহেতুক নোটিশ ইস্যু করা হয়, তো এখন অহেতুক বলতে ওই যে জ্ঞানেশ কুমার জানতে চাইলে বা কমিশন জানতে চাইলে বলা হবে হ্যাঁ অসঙ্গতি আমাদের মনে হচ্ছে, সন্দেহ হচ্ছে, এতগুলো ছেলে মেয়ে কী করে হবে, বলে দিচ্ছে। যেহেতু অসঙ্গতি হলেই নোটিশ করতে বলা হয়েছে, ব্যাস সেই নোটিশ ইস্যু করে দেওয়া হচ্ছে বলে টলে।
এই যে বিষয়টা, এই যে নোটিশগুলোকে ইস্যু করানো হচ্ছে, যারা মানে রেফার করছেন ইস্যু করানোর জন্যে, আমি তাদের বিষয়ে সন্দেহ প্রকাশ করছি দর্শক। যারা নিজ থেকে নোটিশ যেখান থেকে জেনারেট হয় সেখানে যে রেফার করছেন, বলছেন যে অমুক লোকের নামে নোটিশ পাঠাতে হবে, এর পেছনে একটা ষড়যন্ত্র চক্র, এবং সেটা টিএমসি, সেটা আমিও কোথাও ফিল করছি, মানে মুসলিম সমাজের লোকদেরকে খ্যাপানোর জন্য। ফলে এটা কিন্তু অন্য যে পার্টি আছে তাদের দেখা উচিত। তারা যদি মনে করেন ভালোই হচ্ছে, চলো মুসলিমদেরকে তো নোটিশ পাঠাচ্ছে, ঠিক আছে, ওদেরকেই তো সন্দেহ করছি আমরা, ওদেরকেই তো ওদের মধ্যেই তো অনেক রোহিঙ্গা বাংলাদেশি থাকতে পারে, পাঠাচ্ছে, ভালো করছে, যেটা যারা ভাবছেন অবশ্যই রোহিঙ্গা বাংলাদেশি বাছাই হোক, সেটা আমরা চাই। কিন্তু টোটাল যে কমিউনিটি যে ক্ষুব্ধ হয়ে যাচ্ছে সেটাও তো বুঝতে হবে। তাহলে কি হলো এত এত করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এত দুর্নীতি, এত কিছুর এত অভিযোগ, মানুষ ক্ষেপে রয়েছেন। ভোটের সময় এসে যদি আবার তারাই একটা এরকম ইস্যু ক্রিয়েট করে ভোট টেনে নিতে পারে, এ তো পোয়া বাড়া হয়ে গেল। যখন চলে যাওয়ার সময় হয়ে গেছে টিএমসির, তারা যদি আবার এই এসআইআরটা, যে এসআইআরের কারণে তারা চিন্তায় ভুগছিল, আবার এই এসআইআরটাই যদি তাদের কাছে একটা আলাদা বেনিফিটের জায়গা তৈরি করে দেয়, তো তার থেকে ভালো আর কি হতে পারে তাদের জন্যে। ফলে এই যে নোটিশ ইস্যু করা হচ্ছে, অহেতুক নোটিশ, অনেককে এটার বিষয়ে একটু নজরদারি করা উচিত, যে অহেতুক কেন নোটিশ ইস্যু করা হচ্ছে। যে নোটিশ মানে বিএলও বা যারা আছেন আরও অন্য কিছু ব্যবস্থা করুক, এত সংখ্যায় নোটিশ পাঠালে, র্যান্ডাম নোটিশ, একটা বিধানসভা কেন্দ্রে শুনছি কত, মানে একটা বিধানসভা কেন্দ্র, সেখানে ভোটার কত হয়, 2.5 লাখ ধরুন ভোটার হলেন, সেখানে নাকি 65,000, 67,000, 70,000 লোককে নোটিশ পাঠানো হচ্ছে। মানে এত লোককে নোটিশ, র্যান্ডাম নোটিশ, এত বাদ যাবে তো? এই তো আমি শুনছিলাম, আমি তো অবাকই হয়েছি তথ্যটা শুনে, যে 9 লক্ষ না কত হিয়ারিং পর্ব হয়েছে, একটা আমি কদিন আগের হিসেব দেখছিলাম, এখন রিসেন্ট হিসেবটা দেখিনি, তার মধ্যে নাকি বাদ যাচ্ছে 11,000 মাত্র। 9 লক্ষ হিয়ারিং হয়েছে, সেখানে বাদ যাচ্ছে মাত্র 11,000 হাজারে 9 লক্ষ হিয়ারিং করার পরে। তো ফলে এই যে নোটিশ পাঠানো হচ্ছে, এগুলো কিসের? এগুলো অ্যান্টি ইস্যু হয়ে যাচ্ছে, মানে বিরোধীদের বিরুদ্ধে চলে যাচ্ছে বিষয়টা, শাসকের পক্ষে চলে যাচ্ছে পুরো বিষয়টা। ফলে এটা একটু দেখা উচিত, যে মুসলিম সমাজকে বিশেষ করে খেপিয়ে তোলার জন্য যে এটা কোনো চক্রান্ত হচ্ছে কিনা মাথায় রাখতে হবে। কমিশন করাচ্ছে, সব মানছি, কিন্তু কমিশন কাদেরকে দিয়ে করাচ্ছে? নিচু স্তরে। তো তারা যদি রেফার করেন যে না, একে নোটিশ পাঠাতেই হবে, তো এইরকম অহেতুক যদি রেফার হয়, তার জেরে তো অহেতুক একটা ক্ষোভ তৈরি করা হচ্ছে মুসলিম সমাজের মধ্যে, প্রচণ্ড ক্ষোভ কিন্তু তৈরি হচ্ছে। আমি জাস্ট এই আভাসটা দিয়ে রাখলাম। হুমায়ুন কবির যে মন্তব্যটা করেছেন, এর কিন্তু ভিত্তি আছে। দর্শক বলবেন, যদি আপনাদের কিছু বলার থাকে এই নিয়ে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।